সেই মেগা ফাইনাল ম্যাচের লাইভ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। নেটওয়ার্ক প্রবলেমের জন্য প্রথম লাইভটা কেটে গেছে, আবার দ্বিতীয় লাইভে এসেছি। প্রথমার্ধের খেলা চলছে। আপনারা জানেন যে হলুদ কালারের জার্সি করে খেলছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, ও সবুজ কালারের জার্সি করে খেলছে গঙ্গাসাগর টোল চালক কল্যাণ সমিতি। টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠে। মেগা ফাইনাল ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠিত হচ্ছে সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠে। সেই মেগা ফাইনাল ম্যাচ দেখতে পাচ্ছেন, সেই মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠে। আপনারা জানেন উত্তর সাগর বনাম দক্ষিণ সাগরের লড়াই চলছে। উত্তরের যে টিমটি এই হলুদ কালারের জার্সি পরে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, তারা ফাইনাল খেলছে। এবং দক্ষিণের যে টিমটি একদম সাগরের টিম, সেটি হচ্ছে সে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। মানে সাগরের দু প্রান্তের দুটি টিম হলুদ কালারের জার্সি পরে খেলছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব মানে কচুবিড়ার টিম, উত্তর সাগরের টিম। আর দক্ষিণ সাগরের টিম খেলছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি, তারা কিন্তু সবুজ কালারের জার্সি পরে খেলছে। প্রথমার্ধের খেলা চলছে মেগা ফাইনাল ম্যাচ, গোল শূন্য অবস্থায় কিন্তু খেলা চলছে। যারা যারা মেগা ফাইনাল ম্যাচের লাইভটি দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, কারণ নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইভটা দেখাতে কিছুটা সমস্যা হয়েছিল। লাইভটা আমাদের প্রথম লাইভটা ডিলেট হয়ে গেছে, দ্বিতীয় লাইভে আবার এসেছি। সেই লাইভটা আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। বারবার চেষ্টা করছি লাইভটা ভালো করে দেখানো, কিন্তু প্রথমে কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইভটা দেখাতে কিছুটা সমস্যা হয়েছে। আর আমার মোবাইলে ক্যামেরা কাটা আছে, সেই ক্যামেরা কাটার জন্য কিন্তু লাইভটা দেখাতে সমস্যা হচ্ছে। আর নেটওয়ার্কেও প্রচুর প্রবলেম, তবুও তোমাদের জন্য কিন্তু লাইভ দেখানোর চেষ্টা করছি। আর কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু বারবার সুযোগ পাচ্ছে গোল করার, তারা কিন্তু বারবার সুযোগ পাচ্ছে গোল করার, কিন্তু গোল করতে পারছে না। একটি বল কিন্তু তাদের ইজি গোল বারে লেগে বেরিয়ে গেছে এবং দ্বিতীয় শটটি সাইড দিয়ে বেরিয়ে গেছে। তারা চাইছে লম্বা শট নেবেন, দেখা যাক কোথায় তিনি বলটি রাখেন। দেখা যাক আক্রমণে যাচ্ছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি, এখান থেকে তারা গোল আনতে পারে কিনা দেখা যাক। মুহুর্মুহুর আক্রমণ চলছে, কস্তলা একবার আক্রমণ করে একদিকে, কিন্তু একদিক থেকে আক্রমণ করছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। দেখা যাক সে হাসি কে হাসে, উত্তর সাগর হাসে না দক্ষিণ সাগর হাসে। লাইভটি যারা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। লাইভটা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানান। প্রথম লাইভটি নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমাদের ডিলেট হয়ে গেছে, দ্বিতীয় লাইভ আবার কিন্তু আক্রমণে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু বারবার আক্রমণে যাচ্ছে। এবার আক্রমণে যাচ্ছে কাউন্টার অ্যাটাকে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। দেখা যাক টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠে। সেই লাইভ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠ থেকে সরাসরি মেগা ফাইনাল ম্যাচ আপনাদের সামনে তুলে ধরছি। যে দুটি দল মেগা ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেছে, একদম গঙ্গাসাগরের টিম গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি, তারা কিন্তু সবুজ কালারের জার্সি করে খেলছে। এটা দক্ষিণের টিম, সাগরের দক্ষিণ প্রান্তের টিম, আর সাগরের উত্তর প্রান্তের টিম হলুদ কালারের জার্সি করে খেলছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত কোনো দলই কিন্তু গোল করতে পারেনি। খুব সুন্দর কিন্তু খেলা চলছে, টান টান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ। সেই মেগা ফাইনাল ম্যাচের ছবি আপনারা দর্শক দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। উভয় দল কিন্তু ভালো খেলছে। উত্তর সাগর বনাম দক্ষিণ সাগরের লড়াই চলছে। উত্তর সাগর যেতে না দক্ষিণ সাগর যেতে সেদিকে তাকিয়ে থাকবো আমরা। দুটি দল কিন্তু ফাইনালে উঠেছে, সাগরের উত্তর প্রান্ত থেকে একটা টিম এবং দক্ষিণ প্রান্ত থেকে একটা টিম। দুটি দলের কিন্তু মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠে। যারা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদের সঙ্গে থাকবেন। সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘ সাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে ইতিমধ্যে 87 জন লাইভ দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠে। সেই টান টান উত্তেজনা মেগা ফাইনাল ম্যাচ আপনাদের সামনে তুলে ধরছি। সাগরের দুই প্রান্ত থেকে দুটি টিম, দক্ষিণ সাগর বনাম উত্তর সাগরের লড়াই। উত্তর সাগরের সেই রামেশ্বর যাচ্ছে উত্তর সাগরের, দেখা যাক। গোলের চান্স পেয়েছিল আবার কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, তারা বারবার কিন্তু সুযোগ পাচ্ছে। কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব তারা কিন্তু গোল করতে পারছে না।
সেই ডায়মন্ড হারবার এফসির 11 নম্বর জার্সিদারি ভালোই বল নিয়ে গিয়ে দিচ্ছে, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন নয়, তারা গোল পাচ্ছে না, গোল করার প্রচেষ্টায় ছুটছে। খেলা কিন্তু দুর্ধর্ষ খেলা চলছে, মেগা ফাইনাল ম্যাচ সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠে উত্তর সাগর বনাম দক্ষিণ সাগরের লড়াই। সাগরের দুটি প্রান্তের দুটি টিম কিন্তু মেগা ফাইনাল ম্যাচে উঠেছে। উত্তর সাগরের হলুদ জার্সি পরে খেলছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব এবং দক্ষিণ সাগরের হয়ে খেলছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি, তারা সবুজ কালারের জার্সি পরে খেলছে, তারা দক্ষিণ সাগরের টিম। আর উত্তর সাগরের টিম হচ্ছে তোমার হলুদ কালারের জার্সি পরে খেলছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। বলা যেতে পারে উত্তর সাগর বনাম দক্ষিণ সাগরের লড়াই চলছে। দেখা যাক শেষ হাসি থেকে কে হাসে। উত্তর সাগর একটু বেশি কিন্তু বলের সুযোগ পাচ্ছে, তাদের প্রথমে শুরুতে কিন্তু গোল হয়ে যেত, বারে লেগে বলটি বেরিয়ে গেছে, পরপর 3টে সুযোগ পেয়েছে উত্তর সাগরের প্লেয়াররা, তারা গোল করতে পারেনি, তাদের নসিব খারাপ। দেখা যাক শেষ হাসিটা কে হাসে। সবুজ কালারের জার্সি পরে খেলছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি এবং হলুদ কালারের জার্সি পরে খেলছে, হলুদ কালারের জার্সি পরে খেলছে সাগরের কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি তারা কিন্তু কর্নার ঠিক পেয়েছে। দেখা যাক উত্তর সাগর বনাম দক্ষিণ সাগরের লড়াই চলছে, কে যেতে দেখা যাক। মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, ভাতৃকাপ 2024-এর মেগা ফাইনাল ম্যাচ সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠে। সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকুন। সাগর ব্লকের বিভিন্ন জায়গার ফুটবল খেলার লাইভ দেখতে হলে অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন। আপনাদের সামনে সাগর ব্লকের বিভিন্ন জায়গার ফুটবল খেলার লাইভ তুলে ধরবো। এই মুহূর্তে কিন্তু গঙ্গাসাগরে টোটো বলেন না, সবাই চলে এসছেন, কোন টোটো চালক এখন টোটো চালাবেন না, দলকে জিতিয়ে তারপরে চালাবেন। চেষ্টা টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে, মুহুর মুহুর আক্রমণ। যারা যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো এবং গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো রাখো। সাগর ব্লকের বিভিন্ন জায়গার ফুটবল খেলার লাইভ আপনাদের সামনে তুলে ধরবো। দেখো কত ব্লাউজ। সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠ থেকে সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আর ফেসবুক পেজটি নতুন হয়ে থাকলে ফলো করুন, কারণ সাগর ব্লকের বিভিন্ন জায়গার ফুটবল খেলার আপডেট আপনারা দেখতে পাবেন। আজকে কিন্তু মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠে। উত্তর সাগর বনাম দক্ষিণ সাগরের লড়াই। উত্তর সাগরের টিম রয়েছে হলুদ জার্সি পরে খেলছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব এবং দক্ষিণ সাগরের টিম রয়েছে সবুজ জার্সি পরে খেলছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। মেগা ফাইনাল ম্যাচ দেখতে পাচ্ছেন, টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠ থেকে আমরা দেখতে পাচ্ছেন। দর্শক কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। দেখা যাক সেই হাসি কে হাসে, উত্তর সাগর না দক্ষিণ সাগর। উত্তর সাগরের যে টিমটি রয়েছে, সাগরের দুই প্রান্তে দুটি টিম কিন্তু ফাইনালে উঠেছে। উত্তর সাগরের টিম রয়েছে জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব হলুদ কালারের জার্সি, দক্ষিণ সাগরের টিম রয়েছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি, তারা কিন্তু সবুজ কালারের জার্সি পরে খেলছে। টান টান উত্তেজনাপূর্ণ কিন্তু মেগা ফাইনাল ম্যাচ খেলা চলছে। দেখা যাক এখান থেকে কোন দল তারা শেষ হাসি আছে। উত্তর সাগরের কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব হাসে না গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি শেষ হাসি আছে। কিন্তু কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাবে কিন্তু 3টে একদম ওপেন গোল পেয়েছিল, তারা কিন্তু একটা বারে লেগেছে আর দুটো বাইরে চলে গেছে, তারা গোল করতে পারেনি। দেখা যাক এই শট থেকে তারা গোল আদায় করতে পারে কিনা। কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব এখান থেকে তারা কিন্তু সুযোগ আনার চেষ্টা করছে। এবারে কাউন্টার অ্যাটাকে যাচ্ছে কিন্তু গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি, তারা কিন্তু অ্যাটাকে যাচ্ছে। সেই ছবি কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকুন। সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠ থেকে ভাতৃকাপ 2024-এর মেগা ফাইনাল ম্যাচের লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। এই খেলার প্রথম পুরস্কার রয়েছে সুদৃশ্য ট্রফি সহ নগদ 3 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার রয়েছে সুদৃশ্য ট্রফি সহ নগদ 2 লক্ষ টাকা। সেই মেগা ফাইনাল ম্যাচের টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে। দেখা যাক কোন দল শেষ হাসি হাসে, উত্তর সাগর হাসে না দক্ষিণ সাগর হাসে, সেদিকে তাকিয়ে থাকবো আমরা। ওখানে ইউসুফ আছেন,
দেখা যাক উত্তর সাগরের কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব হলুদ জার্সি পরে খেলছে, তারা শেষ হাসি আসে না গঙ্গাসাগরের গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি তারা সবুজ জার্সি পরে খেলছে, তারা শেষ আসে। দুটি কিন্তু মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে সাগর ব্লকের দু প্রান্তের দুটি টিম, একটি গঙ্গাসাগরের টোটো চালক কল্যাণ সমিতি সবুজ জার্সি পরে খেলছে, আর একদম গঙ্গাসাগরের শেষ প্রান্তের টিম কপিলমুনি মন্দিরের পাশ থেকে এসছে এবং হলুদ কালারের জার্সি পরে খেলছে সাগরের কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। তারা একদম সাগরের কচুবেড়ার মানে ওপেন সাগরে ঢুকতে হলে কচুবেড়ার টিম সেই কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। দেখা যাক কোন দল শেষ হাসে, কচুবেড়ার শেষ হাসি আছে না গঙ্গাসাগর শেষ হাসি আছে। উত্তর সাগর বনাম দক্ষিণ সাগরের লড়াই, সেই লড়াই কিন্তু জারি থাকছে। তবুও কিন্তু উত্তর সাগরের কস্তলা হলুদ জার্সি পরে খেলছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। 3টি সুযোগ পেয়েছে, তারা গোল করতে পারেনি। টান টান উত্তেজনাপূর্ণ মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠে। সেই লাইভ আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। খেলার ফলাফল প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত গোল শূন্য অবস্থায় কিন্তু খেলা চলছে। প্রথমার্ধের খেলা চলছে, গোল শূন্য অবস্থায় খেলা চলছে, কোনো দলই এখনো পর্যন্ত গোল করতে পারেনি। তবুও কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব সুযোগ পেয়েছিল, তারা কিন্তু গোল সুযোগ নষ্ট করেছে। ভাতৃসংঘের মাঠ থেকে সরাসরি লাইভটি যারা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করবেন, কারণ গঙ্গাসাগর ব্লগ আপনাদের গঙ্গাসাগরের বিভিন্ন জায়গার ফুটবলের লাইভ আপনাদের সামনে তুলে ধরবে। দেখা যায় এখান থেকে গোল আসতে পারে নাকি গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতির। ওই ইউসুফ বলটিকে কিন্তু বিপদমুক্ত করেছেন, আক্রমণ সরাবার চেষ্টা করছেন। টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে সাগরের বঙ্কিমনগরে ভাতৃসংঘের মাঠ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। সাগরের বঙ্কিমনগর থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। টান টান উত্তেজনা বেরিয়ে যাচ্ছে সাগরের যে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা, তারা কিন্তু অনেক সুযোগ পেয়েছে কিন্তু গোল করতে পারেনি, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। লাইভটি কেমন লাগছে? আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইভটা দেখাতে সমস্যা হয়েছিল, প্রথম লাইভটি কেটে গেছে, এই জন্য ক্ষমা প্রার্থী। দ্বিতীয় লাইভে আবার এসেছি। টান টান উত্তেজনাপূর্ণ ভাতৃকাপের মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। যে দুটি দল অংশগ্রহণ করেছে, উত্তর সাগরের একটি টিম, সাগরের দুটি প্রান্তে দুটি টিম, উত্তর সাগরের হলুদ জার্সি পরে খেলছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব এবং সবুজ জার্সি পরে খেলছে সাগরের একদম গঙ্গাসাগরের টিম, সেটি হচ্ছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। টান টান উত্তেজনাপূর্ণ খেলা, এটাকে যাচ্ছে কিন্তু কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। দেখা যাক এখান থেকে তারা কিভাবে এগিয়ে যায়। দেখা সেই 2 নম্বর প্লেয়ার কিন্তু টান টান ভাবে উত্তেজনা ভাবে কিন্তু এগিয়ে চলছে। সেই 2 নম্বর জার্সিধারী দেশীয় প্লেয়ারটা দুর্ধর্ষ খেলছে, আপনারা জানেন, খুব সুন্দর খেলা হচ্ছে। এখান থেকে দেখা যাক কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব তারা গোল পায় কিনা। প্রথমার্ধের খেলা চলছে, মেগা ফাইনাল। সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠ থেকে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক লাইভের মাধ্যমে। দেখতে পাচ্ছেন পিটারও খেলছে। ইতিমধ্যে 169 জন লাইভ দেখছেন। নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইভটা দেখাতে একটু সমস্যা হচ্ছে, এর জন্য ক্ষমার প্রার্থী। আপনারা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। টান টান উত্তেজনাপূর্ণ মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠ থেকে সরাসরি লাইভ আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইভটা দেখাতে একটু সমস্যা হচ্ছে, এই জন্য ক্ষমা প্রার্থী। টান টান উত্তেজনাপূর্ণ আক্রমণে যাচ্ছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা যাক এখান থেকে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব এগিয়ে যেতে পারে কিনা। এখানে কিন্তু যাচ্ছে কাউন্টার এটাকে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। এখান থেকে তারা কিন্তু এগিয়ে গেলে কিন্তু তারা খুব সুন্দর কভারিং কিন্তু কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাবের প্লেয়ারের। হেভি ডিফেন্স, দুর্ধর্ষ ডিফেন্স। টান টান উত্তেজনাপূর্ণ সেই মেগা ফাইনাল ম্যাচ খেলা হচ্ছে সাগরের বঙ্কিমনগরের
বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠ থেকে সেই মেগা ফাইনাল ম্যাচের ছবি দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক লাইভের মাধ্যমে। ইতিমধ্যে 169 জন লাইভ দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের লাইভ দেখার জন্য। প্রথমার্ধের খেলা কিন্তু শেষ মুহূর্তে টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে, দেখা যাক কোন দল শেষ হাসে। আর হলুদ কালারে জার্সি পরে খেলছে সাগরের কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, আর সবুজ কালারে জার্সি পরে খেলছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। দক্ষিণ সাগর বনাম উত্তর সাগরের লড়াই, মানে দক্ষিণ সাগর ভার্সাস উত্তর সাগরের লড়াই। উত্তর সাগরের টিম রয়েছে হলুদ জার্সি পরে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, এবং দক্ষিণ সাগরের টিম রয়েছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। তারা কিন্তু সবুজ কালারে জার্সি পরে খেলছে, দেখা যাক কোন দল এগিয়ে যায়। টান টান উত্তেজনাপূর্ণ কিন্তু মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সাগরের বঙ্কিমনগরের মাঠে। টান টান উত্তেজনাপূর্ণ খেলা সাগরের বঙ্কিমনগরের মাঠ থেকে সেই মেগা ফাইনাল ম্যাচের লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। যারা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন, এবং গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফলো করবেন, কারণ 2024-এর গঙ্গাসাগরের বিভিন্ন জায়গার ফুটবল খেলার আপডেট আপনাদের সামনে আমরা নিয়ে চলে আসবো গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠে। যারা লাইভটা দেখছেন একটু অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইভটা দেখাতে সমস্যা আছে, তবুও আপনাদের সামনে তুলে ধরছি সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠ থেকে। প্রথমার্ধের খেলা বলতে বলতে শেষ, মেগা ফাইনাল ম্যাচ প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, গোল শূন্য অবস্থায় কিন্তু খেলা শেষ হয়েছে। দেখা যাক দ্বিতীয় অর্ধে কোন দল গোল করে, দেখা যাক সেদিকে আমরা তাকে থাকবো। দুটি দল কিন্তু বারবার গোলের সুযোগ পেয়েছে, গোল করতে পারেনি, কিন্তু কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব তারা ওপেন 3টি গোল পেয়েছে, তারা গোল করতে পারেনি, বারে লেগে বেরিয়ে গেছে। তাদের ভাগ্য সুপ্রসন্ন নয়, না হলে গোল করে তারা এগিয়ে যেতে পারত। সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠ থেকে সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগরের ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে সেই মেগা ফাইনাল ম্যাচ। আপনারা দেখতে পাচ্ছেন যে সারাদিন খেলা দেখিয়ে না খেয়ে খাওয়ার সময় পাইনি, আপনাদের লাইভ দেখাচ্ছি। পুরো নার্ভাস হয়ে গেছি, মানে ক্লান্ত, তবুও কিন্তু বসে বসে আপনাদের সামনে আপনাদের অনুরোধে কিন্তু লাইভ দেখাচ্ছি সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠ থেকে। যারা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। মেগা ফাইনাল ম্যাচ, নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইভটা দেখাতে সমস্যা হয়েছে। মেগা ফাইনাল ম্যাচে দেখতেন পাচ্ছেন যে সাগরের দুটি প্রান্তের দুটি টিম, উত্তর সাগর বনাম দক্ষিণ সাগরের লড়াই, মানে উত্তরের টিম রয়েছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, হলুদ কালারের জার্সি পরে খেলছে, এবং দ্বিতীয় দল রয়েছে উত্তর সাগর বনাম দক্ষিণ সাগর। উত্তর সাগরের হলুদ কালারের জার্সি পরে খেলছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, এবং দক্ষিণ সাগরের সবুজ কালারের জার্সি পরে খেলছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি গঙ্গাসাগরের দক্ষিণ সাগরে চলছে। দুটি দলে কি ভালো খেলছে, মেগা ফাইনাল ম্যাচ। বুঝতে পারছেন যে দ্বিতীয়ার্ধের খেলা আমরা দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইভটা দেখাতে সমস্যা হচ্ছে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন, এবং গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। প্রথমার্ধের খেলা শেষ হয়েছে গোল শূন্য অবস্থায়, কোনো দল কিন্তু এখনো পর্যন্ত গোল করতে পারেনি। সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠ থেকে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। শুরু হতে চলেছে দ্বিতীয়ার্ধের খেলা। আপনার যে মেগা ফাইনাল ম্যাচের মতোই কিন্তু হচ্ছে। সাগরের দুটি প্রান্তে দুটি টিম এই হলুদ জার্সি পরে খেলছে। সাগরের উত্তর সাগরের টিম কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, এবং সাগরের দক্ষিণ প্রান্তের টিম দক্ষিণ সাগরের টিম গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। উত্তর সাগর বনাম দক্ষিণ সাগরের লড়াই, দুটো টিম কিন্তু হাড্ডাহাড্ডি খেলা চলছে। আপনারা জানেন মেগা ফাইনাল ম্যাচ সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠ থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। বঙ্কিমনগরের ভাতৃসংঘের যে ভাতৃকাপ 2024 তার মেগা ফাইনাল ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা জানেন কস্তলা জয় বাবা তারকনাথ কোচিং ক্লাব তারা শুরুতে কিন্তু একটি গোল পেয়েছিল, তাদের ভাগ্য কিন্তু সুপ্রসন্ন দেয়নি, বারে লেগে কিন্তু বলটা বেরিয়ে গেছে, না হলে কিন্তু একটা গোলে অ্যাডভান্টেজ পেয়ে যেত কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব।
দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে। সবুজ কালারের জার্সি পরে খেলছে গঙ্গাসাগরের টিম, দক্ষিণ সাগরের গঙ্গাসাগরের টিম। গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি সবুজ কালারের জার্সি পরে খেলছে। হলুদ কালারের জার্সি পরে খেলছে উত্তর সাগরের টিম, কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। সাগরের দুটি প্রান্তে দুটি টিম। মেগা ফাইনাল ম্যাচে দ্বিতীয়ার্ধের খেলা চলছে। প্রথমার্ধের খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে। এখনো উভয় দল কেউ গোল করতে পারেনি। সেই ছবি দর্শক আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি লাইভ। নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইভটা মাঝে মাঝে কেটে যাচ্ছে, এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। আর ক্যামেরায় দাগ রয়েছে, আমার রেজাল্ট লাইটে ক্যামেরা কেটে গেছে, এই জন্য দাগ রয়েছে। তবুও আপনাদের সামনে ভালোভাবে লাইভ তুলে ধরার চেষ্টা করছি। সেই মেগা ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে সাগরে বঙ্কিমনগরের ভাতৃর সঙ্গে। দেখুন সেই ভিডিও, টান টান উত্তেজনাপূর্ণ খেলা। একটা ম্যাচ একটু কথা কম গ্যাপে গেছে, উত্তেজনা খেলা, আপনারা চুপচাপ দেখুন। ঠিক আছে, ঠিক আছে। টান টান উত্তেজনাপূর্ণ কিন্তু খেলা চলছে। দুটি দল কিন্তু তারা মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা জেতার জন্য। এবারে কিন্তু অ্যাটাকে কিন্তু গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি তারা কিন্তু অ্যাটাকে গেছিল, আর তারা সবুজ কালারের জার্সি পরে খেলছে আর হলুদ কালারের জার্সি পরে খেলছে গঙ্গাসাগরের কস্তলা তারকনাথ স্পোর্টিং ক্লাব। জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব হলুদ কালারের জার্সি পরে খেলছে কস্তলা টিম। দেখা যাক ফাইনাল খেলায় কে জেতে। আর এই খেলার প্রথম পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি নগদ 3 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি নগদ 2 লক্ষ টাকা। দেখা যাক মেগা ফাইনাল ম্যাচে দেখা যাক এই মাঠে কোন দল মেগা ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়। শেষ আছে কি আছে সেই মেগা ফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা চলছে, গোল শূন্য অবস্থায় খেলা চলছে। দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। আর যারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি দেখছেন অবশ্যই ফলো করুন এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন। লাইভটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন এবং গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো রাখুন, কারণ সাগর ব্লগের বিভিন্ন জায়গার ফুটবলের আপডেট আপনাদের সামনে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে তুলে ধরব। দেখা যাক এখান থেকে টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে। সেই 11 নম্বর যাচ্ছি যাতে ডায়মন্ড হারবার এফসির প্লেয়ার, সে কিন্তু খুব সুন্দর খেলে, আপনারা জানেন সেই দাদাকে। টান টান রামেশ্বর আপনারা জানেন। দেখা যাক এখান থেকে টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠে। সেমি ফাইনাল খেলা মেগা ফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা চলছে। দেখা যাক গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি তারা এখান থেকে খুব সুন্দর একটি শট ছিল কিন্তু বাইরে শটটি দিয়েছে। গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি তারা কিন্তু আক্রমণে গেছিল এখান থেকে গোল আনার জন্য। টান টান উত্তেজনাপূর্ণ মেগা ফাইনাল ম্যাচ চলছে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। হলুদ কালারের জার্সি পরে খেলছে সাগরের কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব এবং সবুজ কালারের জার্সি পরে খেলছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। উত্তর সাগর বনাম দক্ষিণ সাগরের লড়াই। দক্ষিণের টিম রয়েছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি সবুজ কালারের জার্সি পরে এবং উত্তরের টিম রয়েছে সাগর কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। দুটি দল কিন্তু খুব ভালো খেলছে, গোল শূন্য অবস্থায় কিন্তু খেলা চলছে। দেখা যাক কোন দল এগিয়ে যায়। টান টান উত্তেজনাপূর্ণ কিন্তু খেলা চলছে। মেগা ফাইনাল ম্যাচে দ্বিতীয়ার্ধের খেলা চলছে। দেখা যাক কোন দল এগিয়ে যায় গোল করে। কর্নার পেয়েছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। দেখা যায় এখান থেকে কি হয়। বিপক্ষে কর্নার আছে, বল কিন্তু বিপদমুক্ত হয়ে যাচ্ছে না। সেকেন্ড বলটা উইন করার চেষ্টা। ওখান থেকে অফসাইড থেকে অনসাইডে এসেছিলেন, যে কারণে সহকারী রেফারি পতাকা তুলেছেন ওখানে দেবোত্তম, এবং সঙ্গত কারণে রঞ্জিত বক্সি। দেখা যাক এই টাইম টান উত্তেজনাপূর্ণ ম্যাচে মেগা ফাইনাল ম্যাচে উত্তর সাগর শেষ হাসি আসে না দক্ষিণ সাগর হাসে। দেখা যাক সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘ মাঠ থেকে আপনারা দেখতে পাচ্ছেন 2024-এর মেগা ফাইনাল ম্যাচ।
ভাতৃ কাপ 2024। যে দুটি দল অংশগ্রহণ করছে হলুদ কালার জার্সি পরে সাগরের একদম উত্তর প্রান্তের টিম কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব এবং একদম সাগরের দক্ষিণ সাগরের টিম একদম সবুজ কালারের জার্সি পরে খেলছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। দ্বিতীয়ার্ধের খেলা চলছে মেগা ফাইনাল ম্যাচে, গোল শূন্য অবস্থায় খেলা চলছে, কোনো দলই কিন্তু এখনো পর্যন্ত গোল করতে পারেনি। সুযোগটা চলে গেল, রেফারি বাঁশি বেজেছে, ওখানে অবশ্যই শেষ হাসে কে হাসে কোন দল দেখা যাক সেদিকে তাকিয়ে থাকবো আমরা। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। পুরো আঙুলটা টাও না, আঙুলটা টাই দাও না, একটু পরে আঙুলটা টাই দাও। এখনো পর্যাপ্ত আলো রয়েছে, দেখা যাক এই পর্যাপ্ত আলোর মধ্যে ফিল্ড গোলটা হয় কিনা। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু চলছে, আক্রমণ সেই হাতে বল লাগলো, অর্থাৎ সেই 2 নম্বর জার্সিধারী কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, সে কিন্তু ভালো খেলছে আপনারা জানেন। খেলা স্কোর এখনো পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। মেগা ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা চলছে গোল শূন্য অবস্থায়, কোনো দল দুটি দল ভালো চান্স পেয়েছে, কেউ গোল করতে পারেনি। অত্যন্ত ভালো খেলা হচ্ছে না, এই বিদেশি ফুটবলার ভালো পায়, শটও আছে। দেখা যাক মোহাম্মদের আমি যাই, আমি যাবো, সেই ফোপানো সেটাই তো বুঝতে পারছি না। আমি যাই, হ্যাঁ বুঝলে তো, ঠিক আছে, বিপদমুক্ত করেছে ব্যাপারটা জেনে যাবো। দেখতে পাচ্ছেন যে আক্রমণে যাচ্ছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু বাদিক থেকে আক্রমণে আসার চেষ্টা, ওখানে অপাইয়া টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে। বলের উপর নিয়ন্ত্রণ হারিয়ে খেলোয়াড়রা কিন্তু দেখা যাক কোন দল শেষ হাসি আসে, সেগুলো আমরা তাকিয়ে থাকবো। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে আমরা তাকিয়ে থাকুন। ইব্রাহিম এবং ফ্রি কিক হবে, অর্থাৎ বলা যেতে পারে দুটি দল এখনো পর্যন্ত কেউ গোল করতে পারেনি। যারা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকুন, ফেসবুক পেজটি ফলো করুন, কারণ সাগর ব্লগের বিভিন্ন জায়গার ফুটবল খেলার লাইভ আপনাদের সামনে আমরা তুলে ধরবো গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। মেগা ফাইনাল হয়েছে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে, গোল শূন্য অবস্থায় খেলা চলছে। দেখা যাক কোন দল শেষ হাসি আসে। উত্তর সাগরের কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব শেষ হাসি আছে, না দক্ষিণ সাগরের গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি আছে। হলুদ কালারের জার্সি পরে খেলছে উত্তর সাগরের জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব এবং সবুজ কালারের জার্সি পরে খেলছে গঙ্গাসাগরের দক্ষিণ সাগরের গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। দেখা যাক, পিটার কিন্তু ভালো সাইড দিয়েছিল, পিটার খেলতে এই মাঠে পিটার খেলছে আপনারা জানেন। টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে। চেষ্টায় রামদাস বলের নিয়ন্ত্রণ হারালেন, বল চলে যাচ্ছে মাঠের বাইরে। এই জায়গাগুলো একটু সাবধান থাকতে হবে। অনুকূল পরিস্থিতিতে পায়ে যখন বল থাকবে, সেখান থেকে যদি খুব সহজেই প্রতিপক্ষের পায়ে বল চলে যায়, যারা যারা লাইভটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের পাশে দাঁড়ানোর জন্য। দেখা যাক, ইব্রাহিম সেখান থেকে ছোট্ট চিপ, আবার অফসাইড। গোলের জন্য ইব্রাহিম কিন্তু বারবার অফসাইডের মধ্যে পড়ে যাচ্ছে, ফলো করতে পারছেন না। খুব লম্বা রয়েছে ইব্রাহিম। আমরা জানি ড্রাইভারের রান করলে অফসাইড থেকে এড়ানো যায়, কিন্তু যেহেতু স্ট্রেট রান করছে বারবার ট্র্যাপ হয়ে যাচ্ছে। আসলে দুজন স্টপারকে ধরে ওদের ব্লক করা, টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে। দেখা যাক কোন দল শেষ হাসি আসে। সেটাই হচ্ছে লম্বা শট। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, গোল শূন্য অবস্থায় খেলা চলছে। সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। সেই 2 নম্বর জার্সিধারী খুব সুন্দর কিন্তু বারবার খেলছে, সেই 2 নম্বর জার্সিধারী প্লেয়ার কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব ভালো খেলছে, খুব সুন্দর খেলা খেলছে, কিন্তু সেই 2 নম্বর জার্সিধারী প্লেয়ার কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাবের। দেখা যাক এখান থেকে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব গোল করতে পারে কিনা, প্রথম গোল তারা আনতে পারে কিনা। আসলে এই সাগরের এই টুর্নামেন্টে
অনেক নতুন ছেলেদের দেখছি এবং কলকাতার মাঠে খেলে না কেন এদের বাইরের মাঠে এত ভালো খেলতে দেখি কলকাতা থেকে এদের খুঁজে পাওয়া যায় না। তাই বাংলার ফুটবল এগিয়ে আসছে না। একটা সময় ভারতীয় দলে 12 জন থেকে 13 জন বাংলাদেশের আবার কিন্তু গোলের চান্স ছিল, একের পর এক কিন্তু গোলের চান্স পাচ্ছে কস্তলা জয় বাবা তারুণ্য স্পোর্টিং ক্লাব। 11 নম্বরটা বলে এমন আরো এফসি রয়ে খেলে না না ওই যে এদের কস্তলার 11 নম্বর এই যে নামটা ভুলে গেছি, হ্যাঁ ওই যে ওই ছেলেটা এই যে এই ছেলেটা হলুদ কালার জার্সি, হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিমের খেলে 11 নম্বর জার্সিদারি হলুদ জার্সি, ভালো খেলে। প্রতিটি ম্যাচে দারুণভাবে তিনি দলের পক্ষে কাজ করেছেন। অনেক সমর্থক এসছে আজকের এই ম্যাচে পর্যটক কল্যাণ সমিতি, কারণ তারা লোকাল দল, দক্ষিণের দল, তারা চেষ্টা করছে প্রথমবার ফাইনালে এসছি যদি চ্যাম্পিয়ন হতে পারে। তবে এটা ঠিক তবে কিন্তু ভীষণ আনন্দ হবে। তেমনি কচুবেড়িয়ার লোক কিন্তু আনন্দ হবে যদি আজকে তাদের দল টান টান উত্তেজনাপূর্ণ কিন্তু ম্যাচ চলছে, ডিফেন্সটা ভালো হয়েছে। মেগা ফাইনাল ম্যাচে দ্বিতীয়ার্ধের খেলা চলছে, কোনো দলই কিন্তু এখনো পর্যন্ত গোল করতে পারেনি। টান টান উত্তেজনাপূর্ণ কিন্তু ম্যাচ চলছে। সাগরে বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠ থেকে আপনারা দেখতে পাচ্ছেন। দেখা যাক এখান থেকে গোল আনতে পারে কিনা কস্তলা জয় বাবা তারুণ্য স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা। খুব সুন্দর কিন্তু ক্লিয়ারেন্স। টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে সেই মেগা ফাইনাল ম্যাচ, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এখনো উভয় দলই কেউ গোল করতে পারেনি, উভয় দল কেউ কিন্তু এখনো পর্যন্ত গোল করতে পারেনি। প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা গোল করার জন্য, মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে দুই দল। সবুজ কালারের জার্সি পরে খেলছে একদম সাগরের দক্ষিণ প্রান্তের টিম, তারা সবুজ কালারের জার্সি পরে খেলছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। আর একদম সাগরের উত্তর প্রান্তের টিম হলুদ কালারের জার্সি পরে খেলছে কস্তলা জয় বাবা তারুণ্য স্পোর্টিং ক্লাব। উভয় দলই এখনো পর্যন্ত গোল করতে পারেনি। মেগা ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা চলছে, দেখা যাক সেই হাসি কোন দল হাসে। সাগরে বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠ থেকে আমরা দেখতে পাচ্ছি। ভালো এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। আনারুলদা এখনো পর্যন্ত কেউ গোল করতে পারেনি, সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেক সুযোগ পেয়েছে, বেশি সুযোগ পেয়েছে কস্তলা জয় বাবা তারুণ্য স্পোর্টিং ক্লাব। পিটার কিন্তু এগিয়ে চলছে। দেখা যাচ্ছে একজন খেলোয়াড় মাঠের মধ্যে পড়ে রয়েছে, মাথায় চোট লেগেছে। রঞ্জিত বক্সি আপনারা জানেন ফুটবলারদের মাথায় যদি চোট লাগে যে অবস্থাতেই খেলা থাকুক না কেন খেলা বন্ধ করতে হবে। টিকারের ব্যাপারে আপনি আপনার সাথে কাছে থাকবেন। কনকাশনের ব্যাপার থাকে এবং কনকাশন হলে খেলোয়াড়দের অনেক সময় 2 থেকে 4 থেকে 6টা এরকম দেখতে থাকে। সেই ক্ষেত্রে মেডিকেল টিম গিয়ে তাকে পরীক্ষা করে এবং এই কনকাশনটা এই মেগা ফাইনাল ম্যাচ চলছে
উভয় দলই এখনো পর্যন্ত গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের খেলা চলছে সাগরে বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠ থেকে। আপনার সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আরে আমাদের গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। ফাইনাল গেছে মানে আমাদের টিম ফাইনাল এবং যত খেলা গ্রামে উন্নতি হচ্ছে তার সঙ্গে সঙ্গে খেলোয়াড়দের যে বিপদ সংকুল যে জীবনযাত্রা রয়েছে তাকে সুরক্ষিত করার জন্য সে ফিফাই বলুন আর আইসিসি বলুন সবাই কিন্তু ব্যবস্থা গ্রহণের কথা ভাবছে। সেটা নিঃসন্দেহে পদক্ষেপ একটা ভালো এবং খুব ভালো লাগছে যে আজকে যারা যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো এবং ওই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করো। মেগা ফাইনাল ম্যাচ চলছে সাগরে বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠ থেকে আপনাদের সামনে সরাসরি লাইভ তুলে দিচ্ছি। হলুদ কালারের জার্সি পরে খেলছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, সবুজ কালারের জার্সি পরে খেলছে গঙ্গাসাগর চালক কল্যাণ সমিতি। উভয় দলই এখন পর্যন্ত গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের খেলা প্রায় শেষ মুহূর্তে, সেই লাইভ কিন্তু আপনার সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। সাগরে বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠ থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। দেখা যাক এখান থেকে গোল করে গঙ্গাসাগর চালক কল্যাণ সমিতি এগিয়ে যেতে পারে কিনা। অবশ্যই গোলকিপারকে পুশ করা হয়েছে তাকে কিন্তু পুশ নয় আসলে দেখা যাক এই ফাইনাল খেলাটা কি আবার টাই ব্রেকারের মধ্যে যাবে। কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব তারা কিন্তু অনেকগুলো গোলের সুযোগ পেয়েছে। একটা বারে লেগে বেরিয়ে এসছে, একটা সাইড দিয়ে বেরিয়ে গেছে, অনেক সুযোগ পেয়েছে। আর এই গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি তারাও সুযোগ পেয়েছে, কেউ কিন্তু সুযোগ কাজে লাগাতে পারছে না। মেগা ফাইনাল ম্যাচ চলছে, টান টান উত্তেজনাপূর্ণ খেলা। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। এই সাগর দ্বীপ অঞ্চলে মাঠে 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 যেখানে মানুষ আছে ইতিমধ্যে কিন্তু 240 জন লাইভ দেখছেন। 240 জনকে অসংখ্য ধন্যবাদ জানাই মেগা ফাইনাল ম্যাচ এইভাবে সাপোর্ট করার জন্য। লাইভটা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই গঙ্গাসাগর ব্লগের এইভাবে পাশে থাকার জন্য। ফুটবল এবং বাঙালিরা বরাবরই ফুটবলকে দ্বিতীয়ার্ধের খেলা চলছে মেগা ফাইনাল ম্যাচের। উভয় দলে কেউ এখনো পর্যন্ত গোল করতে পারেনি, গোল শূন্য অবস্থায় খেলা চলছে। 241 জন দেখছেন লাইভটা, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। দেখতে পাচ্ছেন যে আক্রমণে কিন্তু যাচ্ছে, প্রতি আক্রমণ আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু বল চলে গেল সরাসরি খেলার ফলাফল সেই 0-0। আস্তে আস্তে ধীরে ধীরে সূর্যদেব পশ্চিম দিকে ঢলে পড়ছে, মাঠের ছায়া ধীরে ধীরে অনেক বেশি প্রসারিত হচ্ছে। এখানে পাশে আঘাত পেয়েছে খেলোয়াড় একটি খেলোয়াড় কিন্তু আঘাত পেয়েছে, দেখা যাক যাচ্ছে। আপনারা বঙ্কিমনগরের ভাতৃসংঘের ময়দান থেকে সরাসরি লাইভ আপনার সঙ্গে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে share করবেন। সাগরের বঙ্কিমনগরের মেগা ফাইনাল ম্যাচ আপনার সামনে তুলে ধরছি। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, গোল শূন্য অবস্থায় খেলা চলছে। হলুদ কালারের জার্সি পরে খেলছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। হলুদ কালারের জার্সি পরে খেলছে, তারাও কোনো গোল করতে পারেনি। এবং অপরার একটি দল, সেটা হচ্ছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি, তারাও কিন্তু এখনো পর্যন্ত গোল করতে পারেনি। তারা সবুজ কালারের জার্সি পরে খেলছে, গোল শূন্য অবস্থায় খেলা চলছে। উত্তর সাগর বনাম দক্ষিণ সাগরের লড়াই। উত্তর সাগরের যে টিমটি রয়েছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, তারা হলুদ কালারের জার্সি পরে খেলছে, তারা এখনো পর্যন্ত গোল করতে পারেনি। এবং দক্ষিণ সাগরের একটি টিম রয়েছে, সেই দক্ষিণ সাগরের টিম সেটি হলো গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি, তারা কিন্তু সবুজ কালারের জার্সি পরে খেলছে, তারাও এখনো পর্যন্ত গোল করতে পারেনি। কথা বলতে গেলে যে গোল শূন্য অবস্থায় খেলা চলছে। এবং পোস্টার ছাড়া রয়েছে, তারা কিন্তু খেলা দেখে গেছে। এটা আমি বলবো আমাদের কাছে একটা বড় কথা। এবং তারা দেখে গেছে দাদা ক্যামেরাটা লাগছে, আমি যেমন জায়গায় বসেছি ওখানে কিন্তু ক্যামেরাটা ঠিকভাবে ধরা যাচ্ছে না। এক জায়গায় বসে মাঠের এক জায়গায় বসে কিন্তু লাইভ করছি,
সেখান থেকে কিন্তু লাইভ তোমাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। তাই অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের সঙ্গে থাকো এবং দেখতে থাকো। আর যারা যারা এখনো পর্যন্ত লাইভটা দেখছো বেশি বেশি করে শেয়ার করো। মেগা ফাইনাল ম্যাচ দ্বিতীয়ার্ধের খেলা প্রায় শেষের মুহূর্তে, সেই লাইভটা আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। দেখা যাক কোন টিম শেষ আসে। উত্তরের টিম উত্তর সাগর বনাম দক্ষিণ সাগর, সাগরের দুটি প্রান্তে দুটি টিম রয়েছে। উত্তর সাগরের হলুদ জার্সি করে খেলছে জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। তারা কিন্তু প্রথমার্ধের গোল করতে পারেনি, দ্বিতীয়ার্ধেও করতে পারেনি, অনেক গোলের সুযোগ পেয়েছে। এবং দক্ষিণ সাগরের টিম রয়েছে সবুজ জার্সি পরে গঙ্গাসাগর ট্যুর চালক কল্যাণ সমিতি, তারাও কিন্তু এখনো পর্যন্ত গোল করতে পারেনি। বলা যেতে পারে দ্বিতীয়ার্ধের খেলা চলছে মেগা ফাইনাল ম্যাচ, সেই ভাতৃষ্পা কাপ 2024-এর মেগা ফাইনাল ম্যাচ ভাতৃসংঘের মাঠে বঙ্কিমনগরে। সেই মেগা ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলার ফলাফল এখনো পর্যন্ত কিন্তু গোলশূন্য অবস্থায় চলছে, কোনো দল এখনো পর্যন্ত গোল করতে পারেনি। দেখা যাক শেষ হাসে কে হাসে। যারা যারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করছেন অবশ্যই ফলো করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন, কারণ গঙ্গাসাগরে বিভিন্ন জায়গার ফুটবল খেলার লাইভ আপনারা এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পাবেন। বুঝতে গেল আসতে গেল লম্বা শট মোহাম্মদের হেডব্যাক একেবারে শেষের দিকে চলে এসেছে আজকের এই ম্যাচ। রেফারি রঞ্জিত বক্সি খেলা পরিচালনা করছে। টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে সাগরে বঙ্কিমনগরে ভাতৃসংঘের ন্যায়। বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠ থেকে সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে সাগরে বঙ্কিমনগরের ভাতৃ কাপ 2024-এর মেগা ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা চলছে। দেখা যাক এখান থেকে কোন দল এগিয়ে যায়, দেখা যাক সেই দিকে তাকিয়ে থাকবো আমরা। দেখা যাক কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু এগিয়ে চলছে। দেখা যাক এখান থেকে তারা গোল আনতে পারে কিনা। এখান থেকে কিন্তু বল পেয়েছে, খুব সুন্দর কিন্তু সুযোগ পেয়েছিল তাদের, কিন্তু খুব সুন্দর কিন্তু একটা সুযোগ পেয়েছিল কস্তলা জয়। বারবার কিন্তু সুযোগ পাচ্ছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু বারবার সুযোগ পাচ্ছে। দেখা যাক কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু মুহুর্মুহুর আক্রমণ করছে। এখান থেকে একটা গোল করতে পারতো, ওপেন গোল ছিল, কিন্তু মানে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব বলা যেতে পারে বারবার মুহুর্মুহুর আক্রমণ করছে এবং গঙ্গাসাগর প্রচালন কল্যাণ সমিতি তারাও আক্রমণ করছে, কিন্তু বেশি গোল পেয়ে চান্স পেয়েছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। কস্তলা 2 আউট 30 মিনিট। কস্তলা 2 আউট। কস্তলা দেখতে পাচ্ছেন যে প্লেয়ার চেঞ্জ হচ্ছে। টান টান উত্তেজনাপূর্ণ মেগা ফাইনাল ম্যাচ চলছে সাগরে বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠে। সেই লাইভ আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। হলুদ কালারের জার্সি পরে খেলছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব এবং সবুজ কালারের জার্সি পরে খেলছে গঙ্গাসাগর ট্যুর চালক কল্যাণ সমিতি। মেগা ফাইনাল ম্যাচে দ্বিতীয়ার্ধের খেলা শেষ মুহূর্তে চলে এসেছে। উভয় দলে কেউ এখনো পর্যন্ত গোল করতে পারেনি, গোল শূন্য অবস্থায় খেলা চলছে। অনেকে কিন্তু চান্স পেয়েছে গোল করার, অনেক এখনো পর্যন্ত কিন্তু গোল হয়নি। গ্রিন গ্রিন ওদের হয়নি, না হয়নি, একটাও হয়নি। ইব্রাহিম মাঠের বাইরে চলে গেছে। ছোট চালক সমিতি তাদের খেলোয়াড় পরিবর্তন করেছে। দেখা যাক সেমিফাইনালে এই পরিবর্তনটা করেছিল, ইব্রাহিমকে ফাঁক রাখে ওই টাইটারের আগে এই পরিবর্তনটা করে। টান টান উত্তেজনাপূর্ণ মেগা ফাইনাল ম্যাচ চলছে। অনেক সুযোগ পেয়েছে কিন্তু কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু এখন কিন্তু আক্রমণে যাচ্ছে গঙ্গাসাগর পরিচালক কল্যাণ সমিতি, তারা কিন্তু বারবার আক্রমণে যাচ্ছে। দেখা যাক এখান থেকে তারা কিন্তু এগিয়ে যেতে পারে।
ওপেন নেট পেয়েছিল কিন্তু গোল করতে পারেনি। হতাশ কিন্তু কষ্টলা জয় বাবা তারুণ্য স্পোর্টিং ক্লাব। অর্থাৎ 120 সেকেন্ডের লাইফলাইন, এর টাইম 2 মিনিটের খেলা হচ্ছে। 120 সেকেন্ডের লাইফলাইনের মধ্যেই খেলোয়াড় পরিবর্তন আছে। তো খেলা রানিং আছে। খেলোয়াড় চেঞ্জ হবে। ম্যাথুজের কাছে গোলের সুযোগ চলে এসেছে। ম্যাথুজ কাছে গোলটি করতে পারেনি। ভারী সুন্দর বল পানি ছিল কিন্তু বলটা যখন ট্র্যাক করতে যায় সামনের দিকে না লেগে বাইরের পেছনে টান টান উত্তেজনাপূর্ণ সেই মেগা ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা চলছে। সেই কিন্তু সেই ছবি আপনারা দর্শক দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগে। নম্বর 13 ইন করলো, অর্থাৎ সুভাষ হলো ওদিকে 14 নম্বর টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে। মাঠের বাইরে 4 নম্বর শিবু মাঠের বাইরে চলে গেল। টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে আপনারা দেখতে পাচ্ছেন সাগরে বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠ থেকে। উত্তেজনার মধ্যে একেবারে মেগা ফাইনাল নেটওয়ার্ক প্রবলেম জন্য লাইভটা দেখাতে একটু সমস্যা হচ্ছে, এর জন্য ক্ষমা প্রার্থী। আজকের এই ভাতৃকাপে আক্রমণে আসার চেষ্টা করেছিল পার্কার, কিন্তু বল পায়নি, বল ফেরত চলে যাচ্ছে। টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে সেই মেগা ফাইনাল ম্যাচ। দেখা যাক শেষ হাসি কোন দল হাসে, সেদিকে কিন্তু আমরা তাকিয়ে থাকবো। চলছে খেলা, ওখানে বল নিয়ে দৌড়াচ্ছে। টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে। দেখা যাক এই মেগা ফাইনাল ম্যাচে চলেছে নাগেশ্বর, একটাই বল ঢোকার চেষ্টা করছিলেন। মেগা ফাইনাল ম্যাচে বলতে বলতে রে খেলা শেষ। মাঠের মধ্যে খেলা শেষ। গোল শূন্য অবস্থায় কিন্তু খেলা শেষ হয়েছে, কারণ এই খেলাটি আবার ট্রাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে। দেখা যাক উত্তর সাগরের টিম জয় বাবা তারুণ্য স্পোর্টিং ক্লাব তারা যেতে, না সাগরের অপর প্রান্তের টিম দক্ষিণ সাগরের টিম গঙ্গাসাগর পরিচালন কল্যাণ সমিতি তারা যেতে। সবুজ কালারের জার্সি পরে খেলছে আপনারা জানেন গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি, তারা দক্ষিণ সাগরের টিম, সাগরের একদম কপিলমুনি মন্দিরের পাশের টিম। আর উত্তর সাগরের টিম একদম কচুবেড়িয়ার টিম কষ্টলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু হলুদ কালারের জার্সি পরে খেলছে। উত্তর বনাম দক্ষিণ সাগরের লড়াই, দেখা যাক কি হয়। মেগা ফাইনাল ম্যাচ কিন্তু টাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে। গোল শূন্য অবস্থায় কিন্তু খেলা শেষ হয়েছে। কষ্টলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব অনেক কিন্তু গোলের সুযোগ পেয়েছে, গোল করতে পারেনি তারা, কিন্তু কি আর বল, তাদের ব্যাড লাক। টাই ব্রেকারের মাধ্যমে কিন্তু এই খেলাটি নিষ্পত্তি হবে। টাই ব্রেকারের মাধ্যমে কিন্তু এই খেলাটি নিষ্পত্তি হবে। মেগা ফাইনাল ম্যাচ, ভাতৃকাপের মেগা ফাইনাল ম্যাচ কে যেতে দেখা যাক টাই ব্রেকারের মাধ্যমে। কষ্টলা যেতে না গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি যেতে, শেষ হাসি কে হাসে সেদিকে তাকিয়ে থাকবো আমরা। দেখতে পাচ্ছেন যে গোল শূন্য অবস্থায় কিন্তু এই খেলাটি শেষ হয়েছে। টাই ব্রেকারের মাধ্যমে এই খেলাটি নিষ্পত্তি হবে। সাগরে বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠ থেকে সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। সেই টাই ব্রেকারটাও আপনাদের সামনে তুলে ধরবো। দেখা যাক গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি তারা টাই ব্রেকারে জিততে পারে, না সাগরের কষ্টলা জয় বাবা তারুণ্য স্পোর্টিং ক্লাব তারা টাই ব্রেকারে জিততে পারে। দেখা যাক মেগা ফাইনাল ম্যাচে শেষ হাসি কি হাসে সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠ থেকে। যারা যারা লাইভটা দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আর আমাদের গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো না করলে ফলো রাখবেন, কারণ 2024 গঙ্গাসাগরের বিভিন্ন জায়গার ফুটবল মাঠ থেকে সরাসরি লাইভ আপনাদের সামনে আমরা তুলে ধরবো গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। দেখা যাক টাই ব্রেকারের মাধ্যমে এই খেলাটি নিষ্পত্তি হবে। আলো কমে এসছে মাঠে, চাইবো খুব তাড়াতাড়ি টাই ব্রেকারটা শেষ হবে। প্রচুর দর্শক কিন্তু মাঠের চারিয়ায়, কানায় কানায় পরিপূর্ণ দর্শক। দেখা যাক কোন দল যেতে, টোটো চালক কল্যাণ সমিতি যেতে না কষ্টলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব যেতে। না না বকবে বকবে, কমিটি বকবে না, ওরা বকবে, কমিটি অন্যরকম আছে। টাই ব্রেকার শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে।
প্রচুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এর আগে দেখিয়েছিলাম দর্শক কিন্তু ফাইনাল ম্যাচ তাড়িতাড়ি উপভোগ করার জন্য প্রচুর দর্শক কিন্তু মাঠের মধ্যে চলে এসছে। আর মেগা ফাইনাল ম্যাচের টাই ব্রেকার শুট হচ্ছে, সেই টাই ব্রেকার শুট আপনারা দেখতে পাবেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। টাই ব্রেকার শুট আপনাদের সামনে তুলে ধরছি সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠ থেকে। দেখা যাক যে কষ্ট যে যেখানে আছেন ওইখানে বসে খেলা উপভোগ করুন, অযথা এদিক সেদিক হবেন না। শটে গেছে কষ্টলা ছাব্বিশ জয় বাবা। আপাসের শেষে এসে আপনারা যেভাবে সহযোগিতা করছেন সেম একইভাবে করুন। সবে কিন্তু টাই ব্রেকার শট চলছে। প্রথম শটে গেছে কষ্টলা জয় বাবা তারুণা স্পোর্টিং ক্লাবের, সেপে রয়েছে গঙ্গাসাগর টুরিস্ট চালক কল্যাণ সমিতির গোলকিপার। দেখা যাক এখান থেকে গোল করে জিতাতে পারে, দলকে এগিয়ে দিতে পারে কিনা কষ্টলার প্লেয়ার। দেখা যাক সেভ করে দলকে জেতাতে পারে কিনা। ইতিমধ্যে 281 জন লাইভ দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকুন। সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘ মাঠ থেকে আপনাদের লাইভ তুলে ধরছি। নেটওয়ার্ক প্রবলেম জন্য লাইভটা একটু থেমে থেমে আসছে, এই জন্য ক্ষমা প্রার্থী। দেখা যাক এই বলটি গোলে রাখতে পারে কিনা গঙ্গাসাগর টুরিস্ট চালক কল্যাণ সমিতির প্লেয়ার, 7 নম্বর প্লেয়ার, আর সেভ করতে পারে কিনা কষ্টলা স্পোর্টিং ক্লাবে। সেভ করে দিয়েছে কিন্তু কষ্টলা জয় বাবা তারুণা স্পোর্টিং ক্লাবের গোলকিপার থেকে কিন্তু সেভ করে দিয়েছে, এই বলটি সেভ করে দিয়েছে কিন্তু তিনি। দেখা যাক দ্বিতীয় শটে যাচ্ছে কষ্টলা জয় বাবা তারুণা স্পোর্টিং ক্লাবের বিদেশি প্লেয়ার, তিনি কিন্তু যাচ্ছেন। একটা সেপে কিন্তু এগিয়ে থাকলো কষ্টলা জয় বাবা তারুণা স্পোর্টিং ক্লাব, একটা সেপে কিন্তু এগিয়ে থাকলো। দেখতে পাচ্ছেন যে গঙ্গাসাগর টুরিস্ট চালক কল্যাণ সমিতি সেপে গেছে, সেভ করলে দল সমতায় ফিরবে, না হলে কিন্তু একটা সেপে পিছিয়ে রয়েছে। আর গোল করলে কিন্তু এগিয়ে যাবে দল। কষ্টলা কিন্তু গেছে শটে, অনেক সুযোগ পেয়েছে কষ্টলার, ব্যাড লাক বারেটারে মেরে দিয়েছে। দেখা যাক একটা গোল করলে কিন্তু এগিয়ে যাবে দল, সেদিকে তাকিয়ে থাকবো। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের দেখতে পাচ্ছেন সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠ থেকে গোল হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছেন সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠ থেকে সরাসরি লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। উত্তর সাগর বনাম দক্ষিণ সাগরের লড়াই। উত্তর সাগরের যে টিমটি রয়েছে কষ্টলা জয় বাবা তারুণা স্পোর্টিং ক্লাব, এবং দক্ষিণ সাগরের যে টিমটি রয়েছে সেটি হচ্ছে গঙ্গাসাগর টুরিস্ট চালক কল্যাণ সমিতি। মেগা ফাইনাল ম্যাচে টাই ব্রেকার শুট হচ্ছে। বিদেশি প্লেয়ার কিন্তু শট করতে গেছে, গঙ্গাসাগর টুরিস্ট চালক কল্যাণ সমিতির প্লেয়ার কিন্তু শটে গেছে। দেখতে পাচ্ছেন যে সমর্থকরা চিৎকার করছে জয় বাবা তারুণা স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা। দেখা যাক এখানে কি হয়। টুরিস্ট চালক কল্যাণ সমিতির প্লেয়ার কিন্তু শটে গেছে, আর তারকনাথের গোলকিপার কিন্তু রয়েছে হিসেবে। দেখা যাক সেভ করতে পারে কিনা। গোল করে দিয়েছে গঙ্গাসাগর টুরিস্ট চালক কল্যাণ সমিতির প্লেয়ার। দেখতে পাচ্ছেন যে ধ্বনি চলছে জয় বাবা তারকনাথ বনাম টোটো চালক উন্নয়ন সমিতি, সব চিৎকার চলছে। টান টান উত্তেজনাপূর্ণ মেগা ফাইনাল ম্যাচের টাই ব্রেকারের শুট হচ্ছে সাগরে বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠ থেকে আপনাদের সামনে লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। সেই মেগা ফাইনাল ম্যাচ, দেখা যাক কোন দল যেতে, শেষ হাসি কে হাসে। টাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে মেগা ফাইনাল ম্যাচ। সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠ থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। দেখা যাক কষ্টলা জয় বাবা তারুণা স্পোর্টিং ক্লাব এখান থেকে গোল করে জিততে পারে কিনা, সেদিকে তাকিয়ে থাকবো।
ফাইনাল খেলা চলছে, দেখা যাক। গোল করে দিয়েছে কিন্তু কস্তলা জয় বাবা তারাঙ্গনা স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু গোল করে দিয়েছে। দেখা যাক, একটা সেপে এগিয়ে আছে, এইটা সেভ করলে কিন্তু তারা আরেকটা সেভ করলে কিন্তু তারা জিতে যাওয়ার চান্স বেশি থাকবে। দেখা যাক, সেদিকে আমরা তাকিয়ে থাকবো। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের লাইভ আপনারা দেখতে পাচ্ছেন, সেই টান টান উত্তেজনা গণ্য মেগা ফাইনাল ম্যাচে টাইব্রেকার চলছে। অনেক সুযোগ পেয়েছিল জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাবের কস্তলার গোলকিপার কিন্তু গোলে দাঁড়িয়ে গেছে, আর শটে গেছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি কিন্তু শটে গেছে। দেখা যাক এই শটটি সেভ করতে পারে কিনা কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাবের প্লেয়ার। দেখা যাক, সেদিকে কিন্তু আমরা তাকিয়ে থাকবো। সাগরের বঙ্কিমনগরের মাঠ থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। রঞ্জিতা, কোনো নোংরামে, কোনো প্রকার নোংরামে হবে না। টাইব্রেকার চলছে, শটে গেছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা, এবং গোলে দাঁড়িয়ে রয়েছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। দেখা যাক এখান থেকে কি হয়। এটি কিন্তু সেভ করলে জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব তারা কিন্তু জয়লাভ করবে। এই শটটা যদি তারা সেভ করতে পারে তারা কিন্তু জয়লাভ করবে। মেগা ফাইনাল ম্যাচ চলছে, সেই মেগা ফাইনাল ম্যাচে টাই ব্রেকার চলছে। আপনারা দেখতে পাচ্ছেন 400 জন লাইভ দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। উত্তর সাগর বনাম দক্ষিণ সাগরের লড়াই শটে গেছে, কিন্তু এটা সেভ করলে কিন্তু জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব জিতবে। দেখা যাক, সেদিকে আমরা তাকিয়ে থাকবো। সাগরের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠে মেগা ফাইনাল ম্যাচের ট্রাই ব্রেকার শট চলছে। ট্রাই ব্রেকার শট চলছে, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে এই খেলা চ্যাম্পিয়ন হলো কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। বলা যেতে পারে উত্তর সাগর চ্যাম্পিয়ন হয়ে গেল। উত্তর সাগর জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, আমাদের উত্তর সাগর এই মুহূর্তে চ্যাম্পিয়ন হয়ে গেল। জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, উত্তর সাগর অবশেষে জিতে গেল। জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাবকে কেমন লাগলো জিতে? কেমন লাগলো দাদা জিতে? কেমন লাগলো? জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাবকে চ্যাম্পিয়ন। হাউ ফিলিং চ্যাম্পিয়ন? হাউ ফিলিং চ্যাম্পিয়ন? হাউ ফিলিং চ্যাম্পিয়ন? 2024 চ্যাম্পিয়ন গঙ্গাসাগর কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। দুটো সেভ করলে কতটা কনফিডেন্স
চ্যাম্পিয়ন হলো, দলকে চ্যাম্পিয়ন হয়ে আনন্দ কিভাবে লাগবে? তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল, দেখতে পাচ্ছেন বলে যেতে পারে। এখন কিন্তু উত্তর সাগরের জয়, দক্ষিণ সাগরের পরিচালক কল্যাণ সমিতি তাদের কিন্তু হারিয়ে দিয়েছে টাইব্রেকারে। দুটি সেভ কিন্তু জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। উত্তর সাগর বনাম দক্ষিণ সাগরের লড়াই চলছিল, অবশেষে উত্তর সাগরের জয় হলো। সেই দেখতে পাচ্ছেন দোস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। কথা লাগলো, থ্যাংক ইউ। সালের চ্যাম্পিয়ন কস্তলা জয় বাবা তারকনাথ সংস্থা জয় বাবা তারকনাথ। গঙ্গাসাগর কিরকম ফিলিং ক্যাপ্টেন হিসেবে যে চ্যাম্পিয়ন লাগলো? যারা আর্থিক সঙ্গের সাথে সহযোগিতা করবেন, আমরা চ্যাম্পিয়ন হচ্ছিলাম কিন্তু দর্শকদের যে বুদ্ধি তার জন্য আমাদেরকে আরো উৎসাহিত করতে দুটো সেভ দিয়েছে গোলকিপার, কি গোলকিপার দুটো সেভ দিয়েছে, কি বলবেন? খুব ভালো। আমাদেরকে সেমিফাইনালও ফাইনালও চ্যাম্পিয়ন। তোমাদের অনেক গোলের চান্স পেয়েছিলে, ভালো লাগলো, কি বলবে প্রথম শটটা? আমাদের ব্যাড লাক, ফার্স্টে আমরা গোল করলে তো জিততে পারবে। দুটো গোল মিসও হয়েছে আমাদের। আমরা দেখছি ব্যাড লাক। দক্ষিণ জেলা পরিষদের ভাইস আমার চন্দ্রশেখর হাসদা। তোর ক্যাপ্টেন ছেলে দলের, ভাইস চেয়ারম্যান যারা ক্যাপ্টেন ছিল দেখলেন কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাবের খুব সুন্দর খেলা দেখতে পাচ্ছেন। একটু চিৎকার হতো, চিৎকার হতো। জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়ে গেল 2024-এর ভাতৃ কাপ চ্যাম্পিয়ন কস্তলা জয় বাবা তারকনাথ। উত্তর সাগরের জয় বলা যেতে পারে। উত্তর সাগর বনাম দক্ষিণ সাগর চলছিল, উত্তর সাগর বনাম দক্ষিণ সাগর, কে জিতল? উত্তর সাগর জয় বাবা তারকনাথ, জয় বাবা তারকনাথ, উত্তর সাগর। চিৎকার কর। প্রচুর দর্শক দেখতে পাচ্ছেন যে সাগরের বঙ্কিমনগরের ভারত কাপ 2024-এর চ্যাম্পিয়ন হলো জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। বিশ্বনাথ ভাই মঞ্চে আসতে বলবো। চ্যাম্পিয়ন হলো বলা যেতে পারে সাগরের, উত্তর সাগরের সেই জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব কস্তলার। আপনারা জানেন দক্ষিণ সাগর বাদশাহ উত্তর সাগরের লড়াই চলছিল, অবশেষে উত্তর সাগরের জয় হলো, ফাইনালে কিন্তু চ্যাম্পিয়ন হলো। রামেশ্বর কস্তলা কস্তলা জয় বাবা তারকনাথ চ্যাম্পিয়ন হলো। কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব কি আমরা দেখতে পাচ্ছেন যে অবশেষে উত্তর সাগরের জয়, দক্ষিণ সাগরের উত্তর সাগরের লড়াই চলছিল, অবশেষে উত্তর সাগরে কিন্তু অবশেষে জয় পেল। সেই জয় বাবা কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। পুরস্কার বিতরণ করছে। রাকেশ কাপুরিয়া ভাই আসবে মঞ্চে। গঙ্গাসাগর গত কল্যাণ সমিতির সরকার পঞ্চায়েত রাকেশ কাপুরিয়া ভাই মঞ্চে আসবে। রাকেশ কাপুরিয়া ম্যান সিরিজ মোবাইলটা ধরে দাঁড়া, মোবাইলটা ধরে এরকম দাঁড়াই দিয়ে কিছু করবি না। আরেকটু দিচ্ছেন আমাদের অসীম ধর্মাশয় অসীম
যে এই খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কসতলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। উত্তর সাগর বনাম দক্ষিণ সাগরের লড়াই চলছিল, অবশেষে শেষ হাসিটা হাসলো উত্তর সাগর। কসতলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব তারা কিন্তু চ্যাম্পিয়ন হলো। নগরের মাতৃ কাপের কিন্তু চ্যাম্পিয়ন কসতলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব এবং রানার্স আপ হলো গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। ট্রফি তুলে দেওয়া হচ্ছে। গঙ্গাসাগর টোটো কল্যাণ সমিতি সমস্ত প্লেয়ার এবং কর্মকর্তাকে মঞ্চে আসতে বলবে। ভলেন্টিয়ার যারা আছে একটু জায়গা বসে করে দেবো। আমাদের ক্লাবের যে সমস্ত মেম্বার আছে বিশ্বজিৎ, অভিজিৎ এবং আমাদের মেম্বার অরুণদা আছে, অমর গিরিমা আছে, সরোজনা আছে, সবাই মিলে ওনাদের গাড়িগুলো পরিয়ে দেবেন। অরুণদা সরোজনা মাঝে আমাদের সদস্য এবং আমাদের আমাদের সদস্য রানার্স আপ দল গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি তাদের হাতে রানার্স আপ টুপি দেখতে পাবেন। এই দলটা কিন্তু রানার্স আপ দল, সেটা কিন্তু গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি তারা কিন্তু রানার্স আপ হয়েছে। সবুজ জার্সি পরে খেলছিল, তার জন্য টাই ব্রেকারে হেরে গেছে মেগা ফাইনাল ম্যাচে এবং তাদের কিন্তু দ্বিতীয় পুরস্কার তুলে দেওয়া হবে। এই মাঠে ভারতী কাপ 2024 রানার্স আপ হলো ভারতী কাপ 2023 চ্যাম্পিয়ন ছিল আরআরএ এবং ভারতী কাপ 2024 চ্যাম্পিয়ন হয়ে গেল কসতলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব এবং রানার্স আপ হয়েছে ভারতী কাপ 2024 রানার্স আপ গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। সাগরদ্বীপের প্রাক্তন খেলোয়াড় প্রবীণ কুমার অধ্যাপক। দ্বিতীয় পুরস্কার তুলে দেওয়া হচ্ছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতির হাতে। দ্বিতীয় পুরস্কার তারা আজকে রানার্স আপ হয়েছে। এবং আমরা গঙ্গাসাগর টোটো কল্যাণ সমিতির পক্ষ থেকে এই টুর্নামেন্টে এসে অভিজ্ঞতা কেমন সে বিষয়ে বলার জন্য কোন প্রতিনিধি থাকে? দেখতে পাচ্ছেন যে এই খেলা রানার্স আপ হয়েছে। দিচ্ছি আমাদের চেকটা তুলে দেবেন আমাদের ভাতৃসংঘের সম্পাদক প্রসেনজিৎ মাইতি মহাশয়। দ্বিতীয় পুরস্কার চেক এবং 200 ট্রফি গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতিকে তুলে দেয়। এবং এই টুর্নামেন্ট কেমন লেগেছে ভালো সমিতির পক্ষ থেকে অভিজ্ঞতা আপনারা জানেন যে রানার্স আপ হয়েছে গঙ্গাসাগর টোটো চালন কল্যাণ সমিতি, তারা কিন্তু রানার্স আপ হয়েছে। নগদ 2 লক্ষ টাকার চেক এবং 200 ট্রফি নিয়ে তারা কিন্তু ফিরে যাচ্ছে এবং এই খেলা চ্যাম্পিয়ন হয়েছে কসতলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে ফাইনাল খেলায়। এটা রানার্স আপ ট্রফি ভাতৃ কাপের 2024 রানার্স আপ হয়েছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি, তাদের রানার্স আপ ট্রফি তুলে দেওয়া হয়েছে। উত্তর সাগর বনাম দক্ষিণ সাগরের লড়াই চলছিল, উত্তর সাগর কিন্তু অবশেষে জয় পেল টাই ব্রেকারে ফাইনাল ম্যাচে। আজকে এখানে জগৎ আহ্বানে
দল একই দল সবারই দল 16 দল 16,000 দর্শক আগে ধন্যবাদ জানাবো একটু ভিডিও কর যিনি লীলার ফোন দে ভিডিও কর ওই তাকে ফোন দে ভিডিও কর কর্ণধার ফোনটাতে ভিডিও কর ভিডিওটা আমার লাইভ চলছে ওর কাছে সৌরভ আমি রঞ্জিত দাস 19-20 বছর ধরে গঙ্গাসাগর থেকে দিগন্ত প্রদীপ ক্লাব আপনাদের সকলের কাছে অজানা নয়। গঙ্গাসাগর দিগন্ত প্রদীপ ক্লাব আপনাদের কাছে অজানা নয়, অজ্ঞাত নয়। আমরা সাগর গঙ্গাসাগর থেকে কচুবাড়িয়া এইবারে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হবে সাগরের কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাবের। আপনারা জানেন যে উত্তর সাগরের টিম ছিল কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব এবং দক্ষিণ সাগরের টিম ছিল গঙ্গাসাগর পরিচালক কল্যাণ সমিতি। দুটি দল দুই পারে সাগরের দুটি প্রান্তে দুটি দল, অবশেষে উত্তরের দল জিতল। তাকে যে সৌরভ ভিডিও কর ইদ্রিস ছিল, আরো আমরা ছিলাম আইডিয়াল ক্লাবে। যারা খেলা দেখেছে ঠিক আছে, আমাদের এতক্ষণ বক্তব্য এনে এবার আমাদের যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের আসতে হবে, যারা চ্যাম্পিয়ন হয়েছে তারকনাথ স্পোর্টিং ক্লাব সাগরের কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাবকে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হচ্ছে। বাবা কস্তলা সিবে, বাবা কস্তলা সিবে, রয়েছে ফাইনাল পুরস্কার তুলে দেওয়া হবে। ফাইনাল ম্যাচে যারা চ্যাম্পিয়ন হয়েছে সেই চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেওয়া হবে সাগরের কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাবের হাতে। কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাবের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেওয়া হবে। তারা কিন্তু এই খেলায় 2024 ভাতৃ কাপের চ্যাম্পিয়ন হয়েছে সাগরের কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেওয়া হবে। সন্দীপ কুমার পাত্র মহাশয় বাবা তারকনাথ, বাবা কস্তলা সিবে, কস্তলা সিবে। সহযোগিতা করবেন আমাদের টুর্নামেন্ট কমিটির সভাপতি এইখানে চ্যাম্পিয়ন হলো কারা? অশোক এইখানে চ্যাম্পিয়ন হলো কারা? রয়েছে। এইখানে চ্যাম্পিয়ন হলো কারা? এইখানে চ্যাম্পিয়ন হলো কারা? কস্তলা জয় বাবা তারকনাথ সংস্থা ভিত্তি কস্তলা জয় বাবা তারকনাথ সংস্থা ভিত্তি কস্তলা জয় বাবা তারকনাথ সংস্থা ভিত্তি। আমরা চেক তুলে দিচ্ছি, চেক তুলে দিচ্ছেন। ফার্স্ট পুরস্কার নিল কারা? ফার্স্ট পুরস্কার নিল কারা? বাবা কস্তলা সিবে, আমার মা ও বোনেরা
বন্ধুবৃন্দ সহ সব সদস্য এবং দেখতে পাচ্ছেন যে মানিকদা কিন্তু বক্তব্য রাখছে। চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু কসতলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। আপনারা জানেন যে 2024-এর ভাতৃ কাপের চ্যাম্পিয়ন কসতলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। মানিকদা কিন্তু কিছু বলছে, বুঝতে পারছেন যে রানার্স আপ হয়েছে এই খেলায়, রানার্স আপ হয়েছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি রানার্স আপ হয়েছে। ট্রফি চলে যাচ্ছে, দুটি ট্রফি কিন্তু রানার্স আপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দুজনের হাতে তুলে দেওয়া হতো। এই খেলায় ভাতৃ কাপ 2024-এর ফাইনাল ম্যাচে রানার্স আপ হয়েছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি এবং চ্যাম্পিয়ন হয়েছে আমি যেটা দেখেছি কসতলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। এই খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কসতলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব এবং রানার্স আপ হয়েছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। মানে দুটি টিম কিন্তু খুব সুন্দর খেলেছিল, টাই ব্রেকারের মাধ্যমে কিন্তু অবশেষে জিতেছে কসতলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। অবশেষে শেষ হাসি আসলো কসতলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। তারা কিন্তু এই খেলায় 2024-এর ভাতৃ কাপের চ্যাম্পিয়ন হয়েছে কসতলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব এবং সেই 2024-এর ভাতৃ কাপের রানার্স আপ হয়েছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। সেই ছবি দর্শক আপনার সামনে তুলে ধরলাম গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। ভাতৃসংঘ বলতে হবে না, ভাতৃ পরিবার বলতে হবে সবাইকে। ভাতৃটা খুব জনপ্রিয় এবং পপুলার আমাদের শুধু গঙ্গাসাগর নয়, দক্ষিণ 24 পরগনার মধ্যে একটা বড় মানের টুর্নামেন্ট করে এবং এটার পরিচিতি সুবিশাল, সবাই জানে। আমি আর বৈশিষ্ট্য বলছি না, ও মানিকদা, মানিকদা এবারে আইসো, এবারে তো আসবে দাদু বক্তব্য রাখছে। মানিকদা এবার তো বলবে, অত সময় টেনশনে ছিলে। সেই মানিকদাকে আমাদের প্রথমে খেলা থেকে সেমিফাইনাল খেলা থেকে মানিকদাকে দেখেছিলাম, মানিকদা একটু হতাশায় ছিল তার টিম কি যেহেতু ফাইনালে উঠেছে, তারপরে মানিকদাকে আবার পেয়ে গেছে, চ্যাম্পিয়ন হয়েছে দল। টাই ব্রেকার পর্যন্ত প্রথম শট কিন্তু বারে লেগে বেরিয়ে গেছে প্রথম খেলা শুরুর মুহূর্তে, তখন কিরকম ফিলিং হচ্ছিল। তারপর যখন টাই ব্রেকারে দল যায়, দুটো সেভ হয়ে যেতে কতটা কেমন লাগছে চ্যাম্পিয়ন হয়ে এই মাঠে ভাতৃর সঙ্গে এই প্রথম তুমি চ্যাম্পিয়ন হলে। নমস্কার, ফেসবুক পেজে সমস্ত অনুগামীকে আমার ক্লাবের পক্ষ থেকে, কসতলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই। আমরা বিগত 3 বছর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি এবং এই বছরই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমার খুব ভালো লাগছে এখানে খেলতে এসে। এবং তোমাদের একের পর এক গোল মিস হয়েছে, তখন কেমন লাগছিল? তখন তো নিজে আমি দেখছিলাম নার্ভাস হয়ে পড়ছিলে। বারে বলটা লাগা সত্যিকারে অ্যাকচুয়ালি ফুটবল খেলায় বারে লাগা জিনিসটা খুব দুর্ভাগ্যজনক হয়, কিন্তু তা সত্ত্বেও আমরা সেইটাকে অতিক্রম করে চ্যাম্পিয়নের পাড়ায় বিগত দিনে অন্যান্য জায়গায় দেখেছি তোমার অনেক সেমিফাইনালে অনেক সময় কেটে যায়। এই মাঠে 2023 সালে সেমিফাইনালে কেটে গেছে, হেরে 2022-এ সেমিফাইনালে হেরে চলে গেছে। এবারে চ্যাম্পিয়ন হলে ভাতৃ কাপ সবসময় স্বপ্ন ছিল যে ভাতৃ কাপে চ্যাম্পিয়ন হবো, এই প্রথম চ্যাম্পিয়ন হলে কতটা মানে উত্তেজনা আর কতটা ফিলিং আসছে আমি বুঝতে পারছি। আনন্দে তুমি হয়তো নার্ভাস হয়ে পড়ছো, কিন্তু চাইবে কতটা উত্তেজনার মধ্যে আছে এখন? আমরা খুবই আনন্দিত, শুধু আমি নয়, আমাদের উত্তর সাগর থেকে এবং আমার ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ সবাই এখনো পর্যন্ত আমরা মাঠে আছি। আমি তোর সঙ্গে সৌরভকেও আমার ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাই। এবং আরেকটা জিনিস বলবো যে যখন মাঠে ফাইনাল খেলা হয়, দেবাশিসদা বলেছিল যে সাগর ব্লকের দু সাইডে দুটো টিম, উত্তর প্রান্তের কসতলা টিম এবং দক্ষিণ প্রান্তের হচ্ছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি, উত্তর বনাম দক্ষিণের লড়াই চলছিল। শেষে কে হাসলো শেষ হাসিটা? আমরা উত্তর সাগরে আমরা তোমার সমর্থক বেশি ছিল দেখছিলাম, যে দক্ষিণ সাগরে খেলা হচ্ছে, উত্তর সাগরে সমর্থক ছিল। যেটাকে গঙ্গাসাগরে প্রবেশদ্বার হিসাবে আমাদের পরিচিত, আমরা কচুবাড়িয়া, আমরা সেই জায়গার টিম, সেখান থেকে এসেই আমরা এই ভাতৃ কাপে এবছর চ্যাম্পিয়ন হয়েছি। নমস্কার। তোমার কিন্তু স্বপ্ন ছিল অনেক দিনের ভাতৃ কাপ চ্যাম্পিয়ন হওয়ার? আমার জীবনে মানে প্রচুর স্বপ্ন ছিল যে এই জায়গায় চ্যাম্পিয়ন হব, আমি এবছর হয়েছি, খুবই আনন্দিত।
আমি এবং আমার ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ এবং ক্লাব কর্তৃপক্ষ সবাই আমরা খুব আনন্দিত। তোমার নাম? আমার নাম মানিক জানা, আমার নাম তপন কুমার জানা, আমাদের সবাই মানিক নামেই চিনি। আচ্ছা, এর পরের বছর কি আবার ভালো টিম করার চিন্তাধারা রয়েছে? অবশ্যই অবশ্যই চিনি। মানিক দা শুনলে যে মানিক দা খুব সুন্দর বললেন যে তার অনেক দিনের স্বপ্ন ছিল যে ভাতৃকাপ যে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ছিল, সেই ভাতৃকাপ 2024-এর অবশেষে চ্যাম্পিয়ন হলো সেই মানিকদার টিম। কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব তারা কিন্তু চ্যাম্পিয়ন হলো। অবশেষে সেই চ্যাম্পিয়ন টিম তারা চ্যাম্পিয়ন ট্রফিও নিয়ে নিয়েছে এবং রানার্স আপ হয়েছে এই খেলায়। ভাতৃকাপ 2024-এর রানার্স আপ হয়েছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি, তারাও ভালো খেলেছে। দুটি দল কিন্তু ভালোই খেলেছে, কিন্তু টাই ব্রেকারের মাধ্যমে তারা হেরেছে। গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি তারা টাই ব্রেকারের মাধ্যমে হেরেছে। আর কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাবকে কিন্তু জিতিয়ে দিল তাদের গোলকিপার, দুটি সেভ করেছে কিন্তু তাদের গোলকিপার সেভ করে তাদের টিমকে জিতে দিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাগরের বিভিন্ন জায়গার ফুটবল খেলার আপডেট দেখতে হলে অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন। জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাবের সমর্থক চলেছে, বলো কেমন লাগছে? আমার ভালো লাগছে। তুমি তো অনেক কিছু, তুমি কি লন্ডন থেকে দেখছিলে? তুমি কি লন্ডন থেকে দেখছিলে বলছিলে? একদম অযোধ্যা থেকে। কেমন লাগছে তোমার? প্রথমে ভিডিও দিয়েছিলাম, কেমন লাগছে জিতে? খুব আনন্দ হচ্ছে, ড্যান্স করতে ইচ্ছে হচ্ছে। দেখতে পাচ্ছেন যে খেলা শেষ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2024-এর ভাতৃকাপে একটা নাম লিখে দিল গঙ্গাসাগরের যে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু 2024-এর ভাতৃকাপের বঙ্কিমনগরে চ্যাম্পিয়ন হলো। তাদের স্বপ্ন ছিল যে চ্যাম্পিয়ন হওয়ার, সেই চ্যাম্পিয়ন হলো এবং 2024-এর ভাতৃকাপে রানার্স আপ হলো গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। দেখতে পাচ্ছেন যে আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠেছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। আর এইটা কিন্তু খেলা নয়, এটা কিন্তু দুটি দল যেহেতু ফাইনালে উঠেছিল, দুটি দল সাগরের দুটি প্রান্তের, একটি হচ্ছে গঙ্গাসাগরের থেকে দক্ষিণ সাগরের গঙ্গাসাগরের একদম শেষ প্রান্ত থেকে চলে এসেছিল গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি এবং গঙ্গাসাগরের প্রবেশদ্বার কচুবেড়ে মানে উত্তর সাগরের টিম কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। অবশেষে উত্তর সাগরের জয় হলো, দক্ষিণ সাগরের হার হলো। তারা কিন্তু রানার্স হয়েছে এবং উত্তর সাগর চ্যাম্পিয়ন হলো। উত্তর সাগর বনাম দক্ষিণ সাগরের লড়াই চলছিল এই ভাতৃকাপ 2024-এর ফাইনাল আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর দেখতে পাচ্ছেন যে যে কস্তলা ছিলেন দুলাল্লা রয়েছে, দুলাল্লা, সেই দুলাল্লা কস্তলা। কেমন লাগছে ভাতৃকাপে এই প্রথম চ্যাম্পিয়ন? হেভি হেভি একটু জয়ধ্বনি হবে। হেভি সেই মানিকদা তার স্বপ্ন ছিল যে ভাতৃকাপ চ্যাম্পিয়ন হওয়ার, সেই চ্যাম্পিয়ন দেখতে পাচ্ছেন যে এই চ্যাম্পিয়ন হলো মানিকদার টিম। বহুদিনে তার স্বপ্ন ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে গঙ্গাসাগর ব্লগের পরের ভিডিওতে। টাটা। আর এর পরের বিভিন্ন জায়গায় ফুটবল খেলা লাইভ রয়েছে। আপনারা জানেন যে বামনখালী পাথর প্রতিমা ফুটবল খেলায় 2 তারিখে 2 মার্চ আসছে বামনখালীর ফাইনাল খেলা হবে বামনখালী পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবে 2 মার্চ। তারা সেখানে আসছে কিন্তু ভারতের প্রাক্তন ক্রিকেটের অধিনায়ক আজহার উদ্দিন আসছেন সাগরের বামনখালী পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবের ফাইনাল ম্যাচের দিন আসছেন, 2 মার্চে আসছেন এবং স্বামীজি সেবা সংঘের মাঠে আপনারাও খেলা হবে ফুটবল খেলা। লাইভ দেখতে হলে অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখুন। টাটা।